আজ পর্যন্ত এ বাড়িতে কোনো মুসলমান ঢোকেনি, বন্ধু হিসেবেও না। আর তুমি আত্মীয়তা করতে যাচ্ছ। তুমি জানো যে কোনো কিছুর সামান্যতম আমার দৃষ্টির অগোচরে থাকে না। এই কাজ তুমি কিভাবে করতে পারলে? কিভাবে তুমি বাবুর সাথে সম্পর্ক করলে? তুমি ঠাকুর বাড়ির মেয়ে নও? এসব কি তুমি ভেবে চিন্তে করেছো? ভেবে করার মতো কোনো কাজ তো আমি করিনি কাকা বাবু। আর যদি তাই হয় তাহলে ভগবান কেন ভাবেননি? জ্ঞান অর্জনের মানে এই নয় যে তুমি জাতকুল সব ভুলে যাবে। জ্ঞান অর্জনের মানে এই নয় যে তুমি ধর্মকে অধর্ম বানাবে। মহেন্দ্রবাবুর ছেলে ওর কথা তোমার নিশ্চয়ই মনে আছে। ও এ মাসেই বিলেত থেকে ফিরছে। আমি সব কথা বলে রেখেছি। এখন একটা নিকটতম শুভ লগ্ন দেখে ওর মতো পাত্রের হাতে তোমাকে তুলে দিতে পারলেই আমি শান্তিতে মরতে পারবো। এতে তোমার স্বর্গীয় বাবা মার আত্মাও শান্তি পাবে। কাকা বাবু, আমি ঠাকুর বাড়ির মেয়ে এটা যেমন সত্য, তেমনি এও সত্য যে বাবুকে ছাড়া আমার জীবন এক মাকাল শূন্যতা। মাকাল শূন্যতায় হয়তো জীবন বাঁচে, কিন্তু আত্মা বাঁচে না কাকা বাবু। আমাকে ক্ষমা করবেন। আমি কালই চলে যাব। এই দিনটির জন্যই কি আমার এতদিনের অপেক্ষা রে গগন? ছেলেবেলাতেই ছোট কাকি ছোট ঠাকুরকে হারানোর পর আপনিই তো বড় করেছেন কর্তা। আপনি বড় ঠাকুর, সবই আপনার মর্জি। আমি বড় ঠাকুর, তোদের ভগবান। ভগবানের তো ভুল করা সাজে না রে গগন। যে ধর্মকে অস্বীকার করে, এ বাড়ির মর্যাদাকে অসম্মান করে, সে তো এ বাড়ির পাপ। পাপ মুছে ফেলতে হয়। এই দায়িত্ব কার? আগে আমার কর্তা।